আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া উপায়ে দেশি পিওর ঘি। এই ঘিটা আমার মনে হয় একদম ভেজাল মুক্ত হয়। ঘরের ঘির মতো পিওর ঘি কোনো জায়গায় পাওয়া যাবে না। চলুন দেখে নিই কিভাবে ঘি তৈরি করব। এখানে আমি 10 কেজি দুধ নিয়ে নিয়েছি। এটা জাল দেওয়ার পরে যেই মোটা একটা সর পাবো সেই সরটা আমি উঠায় নিব, আর বাকি দুধটা আমি অন্য কাজে ব্যবহার করব। দুধটা প্রথম বলক ওঠার পরে হালকা আঁচে দিয়ে যেই সরটা ওঠে সেই সরটাই আমি ব্যবহার করব। এখানে আমি 3 দিনকার মতো সর ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা বক্সে, এভাবে জাল দিয়ে উঠায় উঠায়। এটা দিয়ে আমি এখন প্রথমে মাখন তৈরি করে নিব। ঘন মোটা সর যদি পেতে চান তাহলে হালকা আঁচে দুধটা জাল দিয়ে ওভারনাইট রেখে দিলেই পরের দিন একটা মোটা সর পাবেন। আর প্রতিদিন যদি অল্প অল্প করে দুধ জাল দিয়ে সেই সরটা তুলে রাখতে চান তাহলে অবশ্যই এটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে 1 সপ্তাহ মতো লাগবে এক বাটি সর তৈরি করতে। এবার এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি হালকাভাবে। আপনারা এটাকে পাটায় বেটে কিংবা হ্যান্ড বেটারের সাহায্যেও এটা একটু মিহি করে নেবেন। এরপরে এখান থেকে আমি মাখন বের করার জন্য এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব এবং কিছু বরফ দিয়ে দিব। তারপরে এটাকে আমি আস্তে আস্তে মাখানোর পরে এখান থেকে আমার মাখন পুরা বের হয়ে আসবে। এই প্রসেসে আমার প্রায় 1 বাটি মতো মাখন বের হয়ে আসছে। আর বাকি যেই পানিটা ছিল ওটা তো আমরা সাধারণত মাঠা হিসেবে ব্যবহার করি। আর আমার একটা সাজেশন হলো, ওটা আপনারা যদি খান না হলে ফেলে দিবেন না, ওটা দিয়ে পনির বানায়ে সেটাকে আপনারা রান্না করে খেতে পারবেন। তো এবার আমি ঘি বানানোর প্রস্তুতি নিচ্ছি। একটা কড়াইয়ে আমি মাখনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার আরও কিছু মাখন বের হয়েছিল কিন্তু সেটা আমি মাখন খাবার জন্য জমায়ে রেখে দিয়েছি। আর এই মাখনটা দিয়ে যতটুকু ঘি হয় ততটুকুই আমি নিব। প্রথম পর্যায়ে গ্যাসের চুলার আঁচটা একটু বাড়াই দিব, হাই ফ্লেমে এটাকে একটু বয়েল করে নেওয়ার পরে যখন একটু ফেনা ফেনা উঠে যাবে সেই পর্যায়ে আমি গ্যাসের চুলাটা মিডিয়াম করে দিব। এই দেখেন একটু একটু ঘি ওঠা শুরু হয়ে গিয়েছে। এটা কিন্তু প্রপারলি ঘি ওঠে নাই। এটাকে আরও বেশ কিছুক্ষণ জ্বালায় নিব। জ্বালাতে জ্বালাতে এটার ঘিটা উপরে ভেসে উঠবে আর যেই সরটুকু মাখনটুকু সেটুকু নিচে পড়ে যাবে এবং এটা একটু পোড়া পোড়া হয়ে যাবে। তখন এই ঘিটা পুরাপুরি বের হয়ে যাবে। আর এই পর্যায়ে একটু হালকা নেড়ে নিব। আমার ঘি বানানো পুরাপুরি কমপ্লিট। এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর ঘিটা অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। এখানে প্রায় 250 গ্রামের সামান্য একটু কম হবে ঘিটা বের হয়েছে। এভাবেই খুব সহজে বাসায় খাঁটি ঘি তৈরি করে ফেলুন। আর অবশ্যই খাঁটি দুধ হওয়ার দরকার। খাঁটি দুধ হলে ঘি কিন্তু অনেক সুন্দর হয়। সবাই খুব সহজেই এরকম পিওর একটা ঘি বাসায় তৈরি করে খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।